আমাদের সামনে এখন ছুটিতে বাসায় গিয়ে করণীয় বিষয়ে আলোচ্য বিষয় নিয়ে বক্তব্য নিয়ে আসতেছে অত্র মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আকাশ আলী। সময় থাকবে 5 মিনিট। আমরা 5 মিনিটের মধ্যে সংক্ষিপ্তভাবে মূল কথা তুলে ধরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে নেক হায়াত দান করে মারকাজুল ইসলাম নুরানী হাফিজি মাদ্রাসার মাসিক অনুষ্ঠানে এসে কিছু কথা শোনার এবং কিছু কথা বলার তৌফিক দান করলেন। সেই রব্বে কারীমের দরবারে আমরা সকলে মন থেকে শুকরিয়া আদায় করি। সকলে আলহামদুলিল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী যিনি করলেন মক্কার ইমামতি, তার পিছে নামাজ পড়লেন যত সাহাবী, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সংক্ষিপ্তে মন খুলে দরুদ পাঠ করি। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছুটিতে বাসায় যে ছাত্রদের কি করণীয়? 1 নম্বর করণীয় নামাজ ও ইবাদত। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, বিশেষ করে যারা হেফজ বিভাগের ছাত্র হুজুরের পরামর্শ অনুযায়ী কোরআন শরীফ তেলাওয়াত করা, সকাল ও সন্ধ্যায় দরুদে অভ্যস্ত থাকা। 2 পড়াশোনা চালু রাখা, মাদ্রাসায় যা পড়ানো হয়েছে বাড়িতে গিয়ে তা প্রতিদিন একটু একটু করে রিভাইজ দেওয়া, পড়া বৃদ্ধি করা। হেফজ বিভাগের ছাত্র হলে প্রত্যেকদিন নির্দিষ্ট পরিমাণে সবক মুখস্থ করা, নুরানি নাজরিনা বিভাগের ছাত্র হলে বই মোল্লা বিদ্যা অনুশীলন করা। 3 নম্বর বিষয় পিতামাতার খেদমত। আমরা বাসায় যে মা বাবাদের কাজে সাহায্য করব, তাদের কাজে কর্মে যেন কোনো কষ্ট না হয়, আমরা তার দিকে লক্ষ্য করব। সংসারের ছোটখাটো কাজ যেমন বাজার করা, ছোট ভাই বোনকে পড়াশোনা করানো ইত্যাদি, এই কাজগুলো আমরা করব। 4 ভালো আচরণ করা। বাসায় গিয়ে আমরা অহংকারী করব না, নম্র ব্যবহার করব। বন্ধুদের সাথে অযথা সময় নষ্ট না করে শালীনভাবে মেলামেশা করব। মোবাইল ও ইন্টারনেটের অপহার থেকে বাঁচব। 5 দিনী পরিবেশ তৈরি করা। নিজে নামাজ পড়ব এবং অপরকে নামাজের জন্য তাগিদ দেব। ভালো ইসলামিক বই পড়ব, যেমন সিরাত সাহাবাদের কাহিনী ইত্যাদি। সময় মতন ঘুম, সময় মতন পড়াশোনা, শৃঙ্খলা বজায় রাখবো। সংক্ষিপ্তে মাদ্রাসার ছাত্র যেন বাসায় যেয়ে নিজ মেজাজ যেন বজায় রাখে, নামাজ, জিকির, পড়াশোনা, পিতা মাতার খেদমত ও ভালো আচরণের দিন কাটাই। আমি যা বললাম আল্লাহ তাআলা এই কথা অনুযায়ী আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।